ইতিমধ্যেই আমরা জেনে গেছি মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমার রকস্টারের দুজন নায়িকা, সাবিলা নূর এবং তানজিয়া জামান মিথিলা। এখন বিষয়টা হচ্ছে দেখবার ব্যাপার এটাই থাকবে যে চরিত্রটা কার বেশি ইম্পর্ট্যান্ট এই সিনেমার জন্য। সবসময় কিন্তু স্ক্রিন টাইমিংটাই সব ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হয় না। অনেক সময় দেখতে পাওয়া যায় একটা ছোট্ট চরিত্র এত ইম্প্যাক্টফুল হয়ে গেছে যেটা দর্শকের মধ্যে গেঁথে গেছে। দেখবার ব্যাপার এটাই যে চরিত্রটা মানে সাবিলা নূর নাকি তানজিয়া জামান মিথিলা কোন চরিত্রটা বেশি ইম্প্যাক্টফুল হয়ে উঠছে রকস্টারের জন্য। আর অবশ্যই তার সঙ্গে সঙ্গে এটা দেখবার ব্যাপার থাকবে যে স্ক্রিন প্রেজেন্স কার বেশি থাকছে, অর্থাৎ স্ক্রিন টাইমিং মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে। তবে একটা ব্যাপার বলি, আমার এটা মনে হওয়া থেকেই বলছি, আমি কিন্তু শিওর নই। একদম প্রথম থেকে সাবিলা নূর মেগাস্টার শাকিব খানের সঙ্গে শ্যুট করা শুরু করেছেন। এই 18 তারিখ থেকে মানে গতকাল থেকে তানজিয়া জামান মিথিলার শ্যুট শুরু হয়েছে এমনই তো খবর। কিন্তু গতকাল আমি যতটুকু যা জানি রকস্টার টিমের কিন্তু অফ ডে ছিল, তাই আজকে থেকে তানজিয়া জামান মিথিলার পোর্শন শুরু হবার প্রবল সম্ভাবনা আছে। এখন বিষয়টা হচ্ছে এরপরে আর সিনেমাটার শ্যুট কতদিন বাকি আছে, তানজিয়া জামান মিথিলার শুটিং ডেট কতগুলো আছে, এটা জানতে পারলে বোঝা যাবে যে এই দুটো চরিত্রের মধ্যে স্ক্রিন টাইমিং বেশি কার থাকছে, সাবিলা নূরের নাকি তানজিয়া জামান মিথিলার। কিন্তু তানজিয়া জামান মিথিলাকে সাংবাদিক যখন প্রশ্ন করেন যে আপনাকে কি আমরা নায়িকার চরিত্রেই দেখতে পাবো নাকি অন্য কোনো চরিত্রে, তখন তানজিয়া জামান মিথিলা এটা বলেন যে নিশ্চয়ই আমি শাকিব খানের মা বা বোনের চরিত্রে অভিনয় করব না, আমি ডেফিনেটলি এই সিনেমাতে একজন নায়িকা। তার মানে তানজিয়া জামান মিথিলা এটা নিজেই নিশ্চিত করে দিলেন যে তিনি রকস্টার সিনেমাতে মেগাস্টার শাকিব খানের নায়িকা। তো এটা জানার পর থেকে আরও উদ্গ্রীবতা বাড়ছে যে কোন চরিত্রটা দর্শকের মধ্যে মনের মধ্যে বেশি দাগ কাটতে পারবে। ইতিমধ্যেই সাবিলা নূরের সঙ্গে মেগাস্টার শাকিব খানের একটি সিনেমা হয়ে গেছে আমরা জানি। তানজিয়া জামান মিথিলার সঙ্গে কিন্তু মেগাস্টার শাকিব খানের এটা প্রথম কাজ। তাই ডেফিনেটলি তানজিয়া জামান মিথিলাও চেষ্টা করবেন তার তরফ থেকে তিনি 100% দিতে। অ্যান্ড ইন্টারভিউটাতে তিনি এটাও বলেছেন যে তার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল তিনি অ্যাক্ট্রেস হবেন। তো এটা যে সে অপরচুনিটি নয়, মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হবার অপরচুনিটি, তাও আবার প্রথমবারের জন্য। তো আমি এটা আশা রাখবো যে তানজিয়া জামান মিথিলা তিনি এই সুযোগটাকে সদ্ব্যবহার করবেন। এবার দেখবার ব্যাপার এটাই থাকে যে কোন চরিত্রটা বেশি ইম্পর্টেন্স পাচ্ছে ছবিতে। দেখা যাক। আমি লিঙ্কটা এই ইন্টারভিউর লিঙ্কটা না কমেন্ট বক্সে দিয়ে রাখলাম। বিজয় টিভির তরফ থেকে ইন্টারভিউটা এসছে গতকাল। তোমরা অবশ্যই ইন্টারভিউটা চেক আউট করে নিতে পারো। দেখা যাক কেমন হয় তানজিয়া জামান মিথিলার অ্যাক্টিং। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।